আসসালামু আলাইকুম। কার এক্সপার্ট বিডি থেকে ইঞ্জিনিয়ার নূর আলম সিদ্দিকী আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা গিয়ার বক্স নিয়ে আগেও অনেক আলোচনা করেছি। গাড়ির ট্রান্সমিশন সিস্টেম বা গিয়ার বক্স হচ্ছে গাড়ির একটি ভাইটাল অর্গান এবং এগুলোর মেনটেনেন্স সম্পর্কে আসলে আমরা অনেকটাই অবহিত বা অজ্ঞ। যেমন অনেকেই বলে থাকেন যে গিয়ার অয়েল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু গিয়ার অয়েল একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই চেঞ্জ করতে হবে। যেমন এই গাড়িটা আজকে এসেছে গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য। এখন এই গাড়িটার হচ্ছে সিভিটি গিয়ার। সিভিটি গিয়ার অয়েল চেঞ্জ করার আগে আমাদের এখানে সিস্টেম হচ্ছে প্রতিটা গাড়ি গিয়ার অয়েল চেঞ্জ করার আগে আমরা একটা টেস্ট ড্রাইভ দিয়ে নেই, আসলে গিয়ারের কোনো প্রবলেম আছে কি না, গিয়ারের কন্ডিশনটা জানার জন্য এবং বোঝার জন্য। তারপরে গিয়ার অয়েল চেঞ্জ করার যে প্রিকশনগুলো আছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ার বক্স কুল ডাউন করা। গিয়ার বক্সের টেম্পারেচার একদম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে, অ্যাটমসফেরিক টেম্পারেচারে নিয়ে এসে তারপর কাজ শুরু করতে হবে। যে কাজটা অনেক জায়গায় অনেকে ভুল করেন এবং এই প্রিকশন না নেওয়ার কারণে গিয়ার অয়েলটা সাডেনলি ড্রেন করলে থার্মাল শকের কারণে গিয়ার বক্সের ইন্টারনাল কম্পোনেন্টসগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যা পরবর্তীতে গিয়ার বক্স ড্যামেজ করে ফেলে। এই জন্য আমরা এ ধরনের প্রিকশন নেওয়ার পরে গিয়ার বক্স যখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে চলে আসার পরে গিয়ার অয়েল ড্রেন করা হয়। তারপর হচ্ছে এখানে হচ্ছে গিয়ার বক্সের যে চেম্বারটা আছে এই চেম্বারটা ওপেন করা হয়। চেম্বারটা ওপেন করার পরে এই চেম্বার ক্লিনিং করা হয়। চেম্বারের ভিতরে ফিল্টার আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার। আমি লাইট ব্যবহার করছি, লাইট ব্যবহার করলে হয়তো ফিল্টারটা ভালো মতো বোঝা যাবে। এই ভিতরে ফিল্টার, এই ফিল্টারের ভিতরে প্রচুর ময়লা। এই ফিল্টারগুলো কারণ এই গিয়ারের যে কম্পোনেন্টগুলো এগুলো চলতে চলতে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত হয়ে এই যে ক্ষয়প্রাপ্ত অংশগুলো এগুলো এই ফিল্টারের মধ্যে জমা হচ্ছে এবং এইগুলো ক্লিন করা প্রয়োজন। যখনই গিয়ার অয়েল চেঞ্জ করা হয়, গিয়ার অয়েল চেঞ্জ করার সময় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙ্গুলের সাথে ময়লা মতো চলে আসছে, এগুলো ক্লিন করা অত্যন্ত জরুরি। এবং অনেকে অনেক সময় বলেন যে এই চেম্বার ক্লিন করা কেন প্রয়োজন। এখন এই চেম্বার যদি আপনি ক্লিন না করেন তাহলে এই ময়লাগুলো এখানে থেকে যাবে, প্লাস হচ্ছে এই চেম্বারের যে ঢাকনাটা ওই ঢাকনাটার মধ্যেও কিছু ময়লা জমা হয়ে থাকে। আলটিমেটলি কি হবে, আমি গিয়ার অয়েল ড্রেন করে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর গিয়ার চেম্বার চেঞ্জ করলাম না, ফিল্টার চেঞ্জ করলাম না, নতুন তেল ঢালার পরে নতুন ট্রান্সমিশন ফ্লুইড যখন আমি ঢাললাম এই ময়লাগুলো ওই ট্রান্সমিশন ফ্লুইডের সাথে আবার মিক্স হয়ে গেল এবং মিক্স হয়ে এই গিয়ার বক্সের যে মুভিং কম্পোনেন্টগুলো এগুলোর ক্ষয় আরও ত্বরান্বিত করবে, এটা আরও দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং গিয়ারবক্স দ্রুত ড্যামেজ হবে। এই জন্য এই চেম্বার ক্লিন করা এটাও অত্যন্ত জরুরি একটি বিষয়। তারপর গিয়ার চেঞ্জ করার সমস্ত ক্লিনিং কমপ্লিট হওয়ার পরে ফিল্টার গিয়ার চেম্বার লাগানোর পরে গিয়ার অয়েল ফিলিং করা হয়। গিয়ার অয়েল ফিলিংয়ের জন্য আসলে অনেক জায়গায় ম্যানুয়ালি ফিলিং করা হয়। এই বিশেষ করে সিভিটি গিয়ার সিস্টেমে ম্যানুয়ালি ফিল করলে পরে এটা যতটুকু সিস্টেম ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি অনুযায়ী পুরোপুরি ফিল হয় না। ম্যানুয়ালি ফিল করলে পরে এটা পুরোপুরি ফিল হয় না, কিছু স্পেস ভয়েড থেকে যায়, ফাঁকা থেকে যায়, যেখানে তেল ওই সময় পৌঁছাতে পারে না। এজন্য এটাকে মেশিনের মাধ্যমে বাই প্রেশার এটাকে ফিল করতে হয়, যাতে ওই কোনো ফাঁকা স্পেস না থাকে, এটা পরিপূর্ণভাবে তেল এর ভিতরে ট্রান্সমিশন ফ্লুইড পরিপূর্ণভাবে ফিল হয়। এবং এই পরিপূর্ণভাবে ফিল না হলে আপনি বুঝতেই পারছেন যেটুকু অংশ ফাঁকা থাকবে ওই ফাঁকা থাকার কারণে ভিতরের যে কম্পোনেন্টগুলো এগুলো ওই অংশটুকে ড্রাই রান করবে। ড্রাই রান করলে এটার ক্ষয় দ্রুত হবে এবং গিয়ার বক্স দ্রুত ড্যামেজ হয়ে যাবে। এজন্য এই মেশিনের মাধ্যমে ট্রান্সমিশন ফ্লুইড ফিল করা এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা অনেক জায়গায় যেন তেন জায়গায়
যেখানে আসলে এই ট্রান্সমিশন ফ্লুইড ফিল করার মতো মেশিনও নেই, ওই সব জায়গায় আমরা ম্যানুয়ালি ফিল করে ফেলি। আমরা এরকম অনেক কেসই পেয়েছি যে ট্রান্সমিশন ফ্লুইড ম্যানুয়ালি ফিল করেছে, ফিল করার পরে মোটামুটি 1-1.5 মাস 2 মাস চালানোর পরে গিয়ার বক্সে প্রবলেম দেখা দিয়েছে, এবং আমাদের কাছে আসার পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে ওনারা ওই গিয়ার অয়েল চেঞ্জ করেছিলেন এবং এই ট্রান্সমিশন ফ্লুইডটা ম্যানুয়ালি ফিল করেছেন, যার ফলে এই গিয়ার বক্সের যে ক্যাপাসিটি, ট্রান্সমিশন বক্সটার যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু ফ্লুইড যাওয়ার কথা ছিল সেই পরিমাণ ফ্লুইড ফিল হয়নি, যার ফলে তার গিয়ার বক্সটা দ্রুত ড্যামেজ হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই বিষয়গুলো খুব সচেতন থাকা উচিত। আমি বিষয়গুলো একটু রিক্যাপ করছি। এক, নির্দিষ্ট টাইম অনুযায়ী গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, এবং এটা সাধারণত আমরা যেটা রিকমেন্ড করি, নতুন গাড়িতে 80,000 কিলোমিটারের মধ্যে একবার চেঞ্জ করে নেওয়া, এবং তার পরবর্তীতে 40,000 কিলোমিটার এর মধ্যে চেঞ্জ করে ফেলা। আর ওই কন্ডিশন অনুযায়ী যদি আসলে পুরাতন গাড়ি হয় এর আগেও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, এই যে কোনো সময় চেঞ্জ করার সময় এটা অবশ্যই চেম্বার ক্লিন করতে হবে, ফিল্টার ক্লিন করতে হবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। 3, ফিলিং করার সময় এটা মেশিনের মাধ্যমে ফিল করতে হবে। গিয়ার ট্রান্সমিশন ফ্লুইড অবশ্যই মেশিনের মাধ্যমে ফিল করতে হবে, বিশেষ করে সিভিটি গিয়ারে। আর চতুর্থ আরেকটা যেটা না বললেই নয়, এই সিভিটি গিয়ারগুলো ক্যালিব্রেশন করার প্রয়োজন হয় কম্পিউটার দিয়ে, এবং এই ক্যালিব্রেশনটা প্রপারলি হতে হবে, এবং এই ক্যালিব্রেশনটা আপনার সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে ক্যালিব্রেশনটা কমপ্লিট হয়েছে কিনা এইটা আপনি এনশিওর করে নিন। না হলে এই ক্যালিব্রেশন কমপ্লিট না করার কারণে পরবর্তীতে গিয়ার বক্সের প্রবলেম হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।